তো হযরতে আবু বকর কেমন ছিলেন, মা আয়েশা কেমন ছিলেন, একটা বিষয়ের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করি। তো রাসূল বলছেন আবু বকর কেমন ছিল। আল্লাহর নবী এটাও বলেছে, শোনো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, মিশকাতের একটা হাদিস উম্মুল মুমিনিন মা আয়েশা হাদিস কানা বর্ণনা করেছে। মা আয়েশাতুল হুমায়রা আমার নবীকে বড় প্যার করতেন, বড় ভালোবাসতেন। আমার নবীকে নিয়ে একটি সময় আরাম করছিলেন, তিনি আমার নবীকে এই কথাটা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আমার নবী বলেছিল, আয়েশা, এ বিবি আয়েশা বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে পারবেন আসমানে যতটা তারকা আছে এই তারকার সমান নেকি কার আছে? আল্লাহর নবী আয়েশাকে বলছে, বিবি আয়েশা আসমানে তারকার সমান নেকি আমি রাসূল আমাকে তুমি জিজ্ঞাসা করছো? এ আয়েশা, এ বিবি আয়েশা শোনো, আসমানে যতটা তারকা আছে এর চেয়েও বেশি নেকি আছে আমার সাহাবী হযরতে উমারে ফারুকের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন এই কথাটা শুনেছেন, মা আয়েশার মনটি যেন মলিন হয়ে গিয়েছে, মুখটা যেন মলিন হয়ে গিয়েছে। মা আয়েশা নিজের চেহারাটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছেন। আল্লাহর নবী আয়েশাকে বলছে, আয়েশা, এ বিবি আয়েশা তুমি তোমার মুখখানা অন্যদিকে কেন ফিরিয়ে নিলে? আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা একটা কথা ভেবে আপনাকে প্রশ্ন করেছিলাম, একটা কথা মনে মনে চিন্তা করে আপনাকে প্রশ্ন করেছিলাম। আল্লাহর নবী বলেছিল, আয়েশা, এ বিবি আয়েশা এমন কি কথা, কি ভাবনা চিন্তা নিয়ে আমাকে তুমি প্রশ্ন করেছিলে? আল্লাহর নবীর স্ত্রী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি এটাই ভেবেছিলাম এই জায়গায় হয়তো আপনি আমার পিতা আবু বকরের নামটা বলবেন আর আমি আয়েশা শুনে বড় খুশি হয়ে যাব। আল্লাহর নবী ওই সময় আয়েশাকে বলেছিল, এ আয়েশা, এ বিবি আয়েশা তুমি আমার দিকে একটু চেয়ে দেখো, আমার মুখের দিকে একটু তাকাও। আল্লাহ নবীর স্ত্রী আপনার অন্যদিকে মুখটা ঘুরিয়েছে। নবী পাক বলছে, আয়েশা তুমি যদি আমার দিকে না তাকাও এই প্রশ্নের জবাব কিন্তু তোমাকে দেব না। মা আয়েশা মুখখানাকে ঘুরিয়ে আমার নবী পাকের নুরানি চেহারার দিকে যখনই ঘুরিয়েছেন, আল্লাহর নবী বলেছিল, আয়েশা, এ বিবি আয়েশা শোনো, তুমি কি এমন ভেবেছিলে? তোমার পিতার কথা ভেবেছিলে না? বলে হ্যাঁ। নবী বলে, আয়েশা আবু বকরের কথা তুমি আমাকে বলবে না, আবু বকরের কথা তুমি এমন করে বলো না। হযরত উমারের সারা জীবনের নেকি যদি এক পাল্লাই করে দাও আর আমার আবু বকরের মাত্র একটা রাত্রির নেকি যদি এক পাল্লাই করে দাও, আমার আবু বকরের এক রাত্রির নেকি বেশি হবে। আর একটু জোরে বলেন। তাহলে উমারে ফারুক যে রাস্তা দিয়ে যেত 3 দিন ধরে শয়তান ওই রাস্তাতে যেতে ভয় করত। হ্যাঁ, তো ইনার সারা জীবনের নেকি একদিকে আর এই সাহাবী আবু বকরের একটা রাত্রির নেকি একদিকে। তো আল্লাহর নবী বলছে আমার আবু বকরের ওই রাত্রির নেকি বেশি হবে। এরা বলছে নবী খিদমাতে কি পাওয়া যায়, নবী খিদমাতে কি পাওয়া যায়? আবু বকরও আপনার নামাজ পড়েছে, হযরতে ওমরও নামাজ পড়েছে, আবু বকরও রোজা রেখেছে, হযরতে ওমরও রোজা রেখেছে, আবু বকরও হজ করেছে, হযরতে ওমরও হজ করেছে। আবু বকর নবীকে ভালোবেসেছে, উমরও নবীকে ভালোবেসেছে। আবু বকর তাহাজ্জুদ পড়েছে, উমরও তাহাজ্জুদ পড়েছে। আবু বকর কোরআন পড়েছে, উমরও কোরআন পড়েছে। এমন করে আপনার জানমাল আবু বকর নবীর কদম তলে কোরবান করেছে, হযরতে ওমরও জানমাল নবীর কদম তলে কোরবান করেছে। তাহলে হযরতে উমারের নেকি কেন কম হয়ে গেল? আবু বকরের এক রাত্রির নেকি কেন এত বেশি হয়ে গেল? মা আয়েশার মনে কৌতূহল হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দয়া করে বলবেন আমার পিতাকে আল্লাহ পাক কোন রাত্রিতে নেকিটা বেশি দিয়েছে? আমার নবীকে আল্লাহ নবী বলে আয়েশাকে, আয়েশা শোনো, যেই দিন আমি নবী হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে এসেছিলাম ওই দিন হযরতে আবু
বকর, আমি রাসূলুল্লাহ এমন খিদমত আমার করেছে, আল্লাহ খুশি হয়েছে এবং এক রাত্রিতে আমার আবু বকরকে এত নেকি দান করেছে। তো বুঝা গেল নামাজ পড়ে এত নেকি পাওয়া যাবে না যতটা রসুলের খিদমত করে পাওয়া যাবে। জোরে বলেন। রোজা করে এত নেকি পাওয়া যাবে না যতটা নবীর তাজিম করে পাওয়া যাবে। হজ করে এত নেকি পাওয়া যাবে না যতটা নবীর খিদমত করে নেকি পাওয়া যাবে। এমন করে জীবনের সব আমল, যাই যে আমলের কথাই বলেন না কেন, সবচেয়ে উত্তমতম আবু বকরের জীবনের আমল এটাই ছিল যে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে, গারে সুরে সাপে ডংসং করছে, তবু নবীর আরামে ব্যাঘাত হতে দেয় না। এ ছিল আদব, এ ছিল তাজিম, এ ছিল রসুলের সম্মান। তা আল্লাহ বলছে আবু বকর এত নেকি দিলাম যে হযরতে উমর তো উমর সারা জীবনের নেকি একদিকে করে দিলে, সারা দুনিয়ার মুমিনের নেকি একদিকে করে দিলে, আবু বকর তোমার নেকি বেশি থাকবে। জোরে বলেন। কার নেকি বেশি হবে? আবু বকরের। কেন? এবার আসেন আল্লাহর নবীর দরবারে। হযরতে আবু বকর আপনার বসে আছে, আলী শেরে খোদা বসে আছে, হযরতে উমরে ফারুক আজম বসে আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর বিখ্যাত সাহাবী বসে আছে, হযরতে আমিরে মুবিয়া বিখ্যাত আপনার সাহাবী তিনিও বসে আছে। আল্লাহর নবী সাহাবী আবু বকর নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব ফিরিয়ে দিলেন। আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর পৃথিবীর জমিনে জীবনে কোনোদিন আবু বকর কোনো মূর্তির সম্মুখে পূজা করেনি। উসমান ইবনুল কুহাফা বাপ আপনার পূজা করেছে, মা সালমাও পূজাতে গিয়েছে, কিন্তু এই বাচ্চাটাকে জীবনে কোনোদিন উসমান ইবনুল কুহাফা পূজা করাতে পারেনি। মা সালমা চেয়েও আপনার আবু বকরকে জীবনে কোনোদিন পূজা মণ্ডপীতে নিয়ে যেতে পারেনি। আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, জীবনে আরবে যখন 360টি মাবুদ রেখে আরবের মানুষেরা পূজা করেছে, আমি আবু বকর জীবনে কোনোদিন পূজা করিনি। কাবা মুআজ্জামা চতুর্দিকে যখন দলে 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 বসে বেঈমান বেদিনীরা মদ পান করেছে, আবু বকর জীবনে কোনোদিন মদ পান করেনি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ইসলাম কবুল করার পূর্বেও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। ইসলাম কবুল করার পূর্বেও আবু বকর জীবনে কোনোদিন অন্যায় করেনি। ইসলাম কবুল করার পূর্বেও আবু বকর জীবনে কোনোদিন অত্যাচার, অন্যায়, অবিচারে যায়নি। আল্লাহর নবী বলছে আবু বকর, ওগো আমার সাহাবী আবু বকর তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে আজকে একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে দাঁড়িয়েছি, জানি না আবু বকরের ওই প্রশ্নটা পূর্ণ হবে কি না। আবু বকরের একটা চা, দুটি, তিনটি চাওয়া আছে আপনার কাছে, জানি না আপনি দেবেন কি না। কারণ আবু বকর আপনার কাছে জিনিস চাইবে, তিনটি জিনিস। আপনি যদি রাজি হয়ে যান, আপনি যদি আমাকে প্রতিশ্রুতি দেন, তবে আপনাকে ওই জিনিসগুলো বলবো। আল্লাহ নবী বলছে আবু বকর তুমি বলো এমন কি জিনিস তুমি আমার কাছে চাইবে। ওগো আবু বকর, যদি সেটা দেওয়ার মতো হয় নিশ্চয় আমি নবী তোমাকে সেটা দিয়ে দেব, আর যদি সেটা দেওয়ার মতো না হয় আমি নবী তাহলে ওটা তোমাকে দিতে পারবো না। আমার নবীকে আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে নবী যারা হয় তারা পৃথিবীতে এমন কোনো কাজ করতে পারে না, এটা হতে পারে না। কারণ নবী যারা হয় তারা সমস্ত কাজ করতে পারে। আর এমন জিনিস আমি চাইবো যা আপনি দিতে পারবেন। আপনি প্রথমে প্রতিশ্রুতি দেন। আপনি যদি প্রতিশ্রুতি দেন, তিনটি জিনিস আজকে আপনার কাছে আমি আবু বকর চাইব। তো নবী বলছে আবু বকর তিনটি জিনিস কি নেবে তুমি বলো। আচ্ছা বলেন, যদি জান্নাত চাই নবী দিতে পারবে না? পারবে না? পারবে না?
রাজত্ব যদি চাই দিতে পারবে না পারবে না? সোনা জোহরা মুক্তা হীরা যদি চাই দিতে পারবে না পারবে না? পারবে। কিন্তু নবীও জানে কি চাইবে। হ্যাঁ, নবী জানে না? জানে না? এখন বলছে না নবী জানে না, ওগুলো নবী জানেন না। আচ্ছা, নবী শব্দটার অর্থ কি? কোরআন শরীফে আছে না নবী শব্দটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। কোরআনে এভাবে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছে এই অদৃশ্যের খবরদাতা। জোরে বলেন। নবী শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ বক্তা, অদৃশ্যের খবরদাতা। অদৃশ্য দুই প্রকারের হয়। কয় প্রকারের? অদৃশ্যে জাতি আর অদৃশ্যে সেফাতি। অদৃশ্যে জাতির মালিক হচ্ছে আল্লাহ, আর অদৃশ্যে সেফাতির মালিক হচ্ছে রসুল্লাহ। কোরআনে দুই প্রকারের আয়াতি রয়েছে। এবার যদি কেউ বলে নবী অদৃশ্য বলতে পারে না, চরম পর্যায়ের ভুল। কারণ আল্লাহ পাক কোরআনে এভাবে বলেছেন সূরা জিনের মধ্যে, আলিমুল গায়বি ফালা ইজহিরু আলা গায়বিহি আহাদা। এখন এই পর্যন্ত পড়ে বললাম আল্লাহ ছাড়া অদৃশ্য বলতে আর কেউ পারে না। তো মানুষ বলবে নবীও তাহলে অদৃশ্য বলতে পারে না। আমার আল্লাহ তো পার বলছে, ইল্লা মানিরতাদা মির রাসূল। আর আমার পছন্দীয় রাসূল যারা, তাদেরকে আমি আল্লাহ এই অদৃশ্য দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার 30 পারাতে আল্লাহ এভাবে বলছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আমার নবী অদৃশ্য বলতে কৃপণতা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সূরা আলে ইমরানে বলছে আল্লাহ পাক ঈসা নবীকে 5টা মুজিজা দিয়েছিল। এই 5টা মুজিজার মধ্যে একটা ছিল অদৃশ্যের খবর বলে দেওয়া। অদৃশ্যের খবর বলে দাও। ঈসা নবীরও নবী হচ্ছে আমাদের নবী। কিন্তু আবু বকর কি চাইবেটা জানে নবী, কিন্তু ওখানে অনেক সাহাবী আছে। আল্লাহর নবী বলছে আবু বকর কি বলো না, প্রথমে আমি প্রতিশ্রুতি পরে দেব, কিন্তু তোমাকে বলতে হবে যে কি জিনিস তুমি চাইবে। হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে শত বিশ্বাস যে আপনি দিতে পারবেন, বলুন আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা। আমার নবী বলেছিলেন, আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, আমি নবী তোমাকে কথা দিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি নবী সেটাই দেব। জোরে বলেন। আবু বকর নবীর মাহফিলে খুশি হয়ে গিয়েছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি একটা একটা করে আমার চাওয়া আপনাকে বলি। নবী বলছে, আবু বকর, এ আবু বকর বলো তোমার প্রথম নম্বরের চাওয়াটা কি আছে। নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নম্বরের চাওয়া আবু বকরের এটাই যে আবু বকর দুনিয়ার জমিনে যতদিন বাঁচবে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আপনি সাথী হিসাবে, আপনি কি আমাকে বন্ধু হিসাবে, আপনি কি আমাকে কবুল করবেন। কি একটা চাওয়া দেখেন, বন্ধু। আবু বকরের প্রথম নম্বরের চাওয়া ছিল যে আমি আপনার জীবনের বন্ধু হয়ে, সাথী হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাই। জোরে বলেন। প্রথম নম্বরের চাওয়া। কারণ বন্ধু একটা এমন জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে যার সঙ্গে বন্ধুত্ব রাখবে তার সঙ্গে আল্লাহ পাক তাকে কিয়ামতে উঠাবে। রাসূলুল্লাহ হাদিস এইভাবে বলেছেন, মান তাসাব্বা বিকৌমিহি ফাহুয়া মিনহু। তুমি যে জাতির সঙ্গে তোমার লাইফ স্টাইলটাকে মিলিয়ে দেবে। এখন আমাদের স্টাইল তো ইহুদি স্টাইল চলছে। কি স্টাইল? ইহুদি স্টাইল চলছে। মানে সমগ্র পৃথিবীকে যারা গ্রাস করেছে, সমগ্র পৃথিবীকে যারা কন্ট্রোল করছে বর্তমান, এরা হচ্ছে কে? ইহুদি। কারণ ইহুদিরা রাসূলুল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে কিয়ামতের সকাল পর্যন্ত হলো আমরা সমগ্র পৃথিবীটাকে কন্ট্রোল করব।
আজ করে নিয়েছে। প্রতিটা বাড়িতে, ঘরে, প্রতিটা জায়গাতে, মসজিদে আমাদের হাতে হাতে অ্যান্ড্রয়েডের মোবাইল এসেছে, সোশ্যাল মিডিয়া আছে। দ্বিতীয় নাম্বার, আমাদের ঘরে পূজা হয়, মসজিদে গানা বাজে। বাজে না? বাজে না? বাজে না? রিংটং সেভ করেছে গানা, নামাজে গিয়েছে বেচারা, কেউ ফোন দিয়েছে তো গানা বাজতে শুরু করেছে, মসজিদই বাজতে শুরু করেছে। বহু কিছু আমরা দেখতে পাচ্ছি যে যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে গিয়েছেন ওইগুলো পরস্পর মিলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নম্বরে আপনার কাছে যেটা চাইবো ওটা আপনি কি আমাকে সাথী হিসাবে কবুল করবেন? আল্লাহর নবী আবু বকরকে বলেছিলেন, আবু বকর তুমি আমার কাছে এসে যাও। আবু বকরকে নবী পাক কাছে ডেকে নিলেন, আমার নবী বুকখানাকে আপনার আগিয়ে দিলেন, আবু বকরকে গলার সঙ্গে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী এলান করলেন, এ আমার আল্লাহ, আমি আবু বকরকে ভালোবাসি। আল্লাহ, আবু বকর আমার এই দুনিয়ার সাথী এবং আবু বকর আমার পরের দুনিয়ার সাথী। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন। हरदम जुबान से निकालो, हरदम जुबान, अरे मोहम्मदेर नाम, मोहम्मदेर नाम जो पेछिली बुलबुली तुई आगे, मोहम्मदेर नाम जो पेछिली बुलबुली तुई आगे, ताई किरे तोरे कण्ठेरी गान एतुई मधुर লাগে ওরে, এতই মধুর লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে গোলাপ তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম? ওরে গোলাপ তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম? সেই খুশবু আজকেও যে তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। জোরে বলেন। নজরুলের আবৃত্তি কিন্তু কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখায় নাথ। মোর নবীকে লুকিয়ে রেখে তার পেশানির জ্যোতি মেখে, মোর নবীকে লুকিয়ে রেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রঙলি কি তুই গভীর অনুরাগে ওরে, গভীর অনুরাগে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে ওরে,
তুই মধুর লাগে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ নবী আবু বকরকে বলল, এ আবু বকর শোনো, আমি নবী পাক তোমাকে এই দুনিয়ার সাথী এবং পরের জগতের সাথী হিসাবে আমি নবী পাক এলান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে আমার নবী বলে, ওগো আবু বকর, বলো তোমার দ্বিতীয় নম্বরের চাওয়াটা কি আছে? আল্লাহ নবীকে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, দ্বিতীয় নম্বরের চাওয়া যেটা আপনার কাছে আমি চাইবো, ইয়া রাসূলুল্লাহ, ওটা কি আপনি আমাকে দেবেন? আমার নবী বলে, আবু বকর, ওগো আমার সাহাবী আবু বকর শোনো, আমি নবী তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি নবী তোমাকে কথা দিয়েছি, কারণ তুমি তিনটি জিনিস আমার কাছে চাইবে, আমি নবী তোমার তিনটি চাওয়া কি পূর্ণ করে দেব। আমার নবীকে আবু বকর এমন একটা চাওয়া চাইছে যেটা আমরা কিন্তু ওই চাওয়া চাইতে পারবো না। আমরা যদি ওই চাওয়া চাইতে পারি, পৃথিবীর জমিনে আজকে আপনারা আমাদের মসজিদ বলেন, আমাদের গোরস্থান বলেন, আমাদের মাদ্রাসা বলেন, এগুলো কিন্তু গরিব হয়ে থাকবে না, এগুলো সোনা দিয়ে মরিয়ে দেওয়া হবে যদি আমাদের মন মানসিকতা আবু বকরের মতো হয়ে যায়। হযরতে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরের চাওয়া এটা আপনার কাছে চাইবো, ওগো নবী, আমি আবু বকর জীবনে যা ইনকাম করব, জীবনে আমার জীবনে যা আমি আবু বকর কিয়ামতে ইনকাম করব, আপনার কদম তলে এনে কুরবান করে দেব। নবী গো, আপনি কি আমার এই কুরবান করে দাও অর্থগুলো আপনি কি গ্রহণ করবে না? আমার নবী পাকের চোখে পানি এসে গিয়েছে। আমার নবী আবু বকরকে ডাকছে, গো আবু বকর, এ আমার আবু বকর, তুমি যা ইনকাম করবে জীবনে আমার কদম তলে এনে তুমি কুরবান করে দেবে, ইসলামের জন্য তুমি ব্যয় করে দেবে। আবু বকর বলছে, নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি যা ইনকাম করব সবগুলো আপনার কদম তলে ব্যয় করে দেব। আমার নবী আবু বকরকে বলেছিল, এ আমার আবু বকর, তুমি জীবনে যা ইনকাম করবে, তোমার বিবি বাচ্চা রয়েছে, তোমার ঘর রয়েছে, তাদেরকে ভরণ পোষণ করতে হবে, তাদেরকে খাওয়ান্ন জোগাড় করে দিতে হবে। আমার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কথা তো এটা নয়, কারণ আপনি আমাকে কথা দিয়েছেন তিনটি জিনিস আমার চাওয়া পূর্ণ করে দেব, প্রথম নাম্বারটি আপনি পূর্ণ করেছেন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বারটা আপনি পূর্ণ করবেন। আমার নবী বলে, আবু বকর, এ সাহাবী আবু বকর, আমি নবী পাক তোমার দ্বিতীয় নাম্বারের চাওয়াটাকে আমি নবী পাক পূর্ণ করে দিলাম, অতএব তুমি আমার দরবারে যখন যেটা নিয়ে আসবে আমি নবী পাক কবুল করে নেব। যার কারণে আমরা দেখতে পাই কখনো বাড়ি থেকে একটি বাড়ির প্রদীপ এনে আমার নবীর দরবারে হাজির করে বলেছিল, নবী গো, প্রদীপ ব্যতীত আবু বকরের ঘরে আর কিছুই নাই। কখনো একটা ছুঁচ এনে রান্না করার পাত্র পর্যন্ত এনে আমার নবী পাকের কদম তলে দিয়ে দিয়েছিল এই সাহাবী, কারণ সাহাবী বলেছিল তিনটি চাওয়ার মধ্যে সাহাবী জীবনের চাওয়া ছিল দ্বিতীয় নম্বরের চাওয়া ছিল এটা। আমার নবী পাক বলেছিল, আবু বকর, তোমার দ্বিতীয় নম্বরের চাওয়াটাও আমি রাসূলুল্লাহ পূর্ণ করে দিলাম। আবু বকরকে আমার নবী বলছো, গো আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, ও গো সাহাবী আবু বকর, বলো তৃতীয় নম্বরের চাওয়াটি তোমার কি রয়েছে? কারণ আমি নবী যেহেতু বলেছি তোমাকে তোমার তিনটি চাওয়াকে আমি নবী পাক পূর্ণ করে দেব, তুমি বলে ফেলো তিন নম্বরের চাওয়াটি কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানি নবী যারা হয় পথার কখনো খেলাপ করে না, নবী যারা হয় ওয়াদা করলে খেলাপ করবে না, প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করবে না, এটা আমার জানা আছে। কিন্তু 3 নম্বরের চাওয়াটা আমি আবু বকর যে লজ্জিত হচ্ছি চাইতে, আমার নবী বলে, আবু বকর, এমন কি জিনিস তুমি তৃতীয় নম্বরে চাইবে যে তুমি লজ্জিত হয়ে যাচ্ছ? নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে কথা দিন যে আপনি আমার প্রতি নারাজ হবেন না, আপনি যদি
যদি আমাকে কথা দিন, আপনি আমার প্রতি নারাজ হবেন না, কোনো রকমের আপনি রাগ করবেন না, তাহলে 3 নম্বরের চাওয়াটা আপনার কাছে আমি আবু বকর চেয়ে ফেলবো। আমার নবী আবু বকরকে বলছে, আবু বকর আমি নবী তোমাকে কথা দিলাম, অতএব তুমি আমার কাছে যাও, আমি রাগ করব কেন? কারণ তোমাকে তো বলেছি আমি তোমার 3টি চাওয়া পূর্ণ করে দেব। আল্লাহ নবীকে আবু বকর মুখখানাকে নিচু করে নেওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি আবু বকর, আমার 3য় নম্বরের চাওয়া এটাই, আমার বাড়িতে একটি মাত্র 7 বছরের কন্যা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই কন্যাটা আপনার দরবারে হাদিয়া দেব, ওই কন্যাটি আপনাকে হাদিয়া দেব, মানে ওই কন্যাটির বিয়ে আমি আবু বকর আপনার সঙ্গে দিয়ে দেব। আপনি কি আমার ওই কন্যাটাকে হাদিয়া রূপে কবুল করবেন? কয় বছর বয়স? 7 বছর। যে সমস্ত বেঈমান বেদিন কাফেররা বলেছে নবী 7 বছরের কন্যাকে বিবাহ করলো কেন? আমার মুসলমানদের মধ্যে কিছু যুবা, কিছু দেখা যাচ্ছে জেনারেশন শিক্ষিত, এদের মধ্যে কিছু কিছু নাস্তিক হয়ে গেছে, তারা বলে থাকে এই কথা, কিন্তু এ বিবাহের পায়গাম রসুল দেয়নি, এ বিবাহের পায়গাম আবু বকরই দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়া করতে চাই নিজের কন্যাকে, আর এ হাদিয়ার মধ্যে অশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ছিল এবং উম্মতে মুহাম্মাদীর জন্য অনেক উপদেশ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত উপদেশ যদি দেখতে যাই আজ, পরে আমি উপদেশগুলো আনছি। প্রথমে চাওয়াটা পূর্ণ করে দিই, তারপরে এই যে চাওয়াগুলি এর মধ্যে উম্মতে মুহাম্মাদীর কল্যাণ কি আছে তা নিয়ে আলোচনা করব। তো 3 নম্বরের চাওয়া ছিল যে আমার কন্যাটাকে আপনাকে হাদিয়া দেব, কবুল করেন। আল্লাহর নবী বলেছিল, আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, তোমার কন্যার বয়স মাত্র 7 বছর, আর তুমি বলছো আমার দরবারে হাদিয়া করবে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার 3য় চাওয়া। আপনি আমাকে কথা দিয়েছেন যে হ্যাঁ আবু বকর, তোমার 3য় নম্বরের চাওয়াটা আমি রাসূলুল্লাহ পূর্ণ করব। আল্লাহর নবী বলল, আবু বকর, আমার সাহাবী আবু বকর, আমি নবী যে তোমার 3য় নম্বরের চাওয়াটা পুরা করতে পারলাম না, আমি নবী যে 3য় নম্বরের চাওয়াটাকে আমি নবী কবুল করতে পারলাম না। আবু বকর, তুমি একটু চিন্তা করে দেখো। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার চাওয়া পূর্ণ না করেন, আপনি আমাকে কথা দিয়েছেন, তবু আমার নবী বলছে, আবু বকর, যদি তোমার 7 বছরের কন্যার সঙ্গে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যদি আমার বিবাহ হয়, আরবের বেঈমান বেদিন কাফেররা কতই না কথা বলবে। শুধু তাই নয়, বিশ্বের মাঝে একটি ইতিহাস তৈরি হয়ে যাবে। ওগো আবু বকর, 3য় নম্বরের চাওয়াটা তুমি আমার কাছে এমন করে চাইবে না। আল্লাহ নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর জানি, যাতে আমি আবু বকর যখন কোনো আমল করব, বেঈমান বেদিনদের দিকে আবু বকর তাকায় না, পৃথিবী কারো দিকে আবু বকর তাকায় না। আবু বকর এক আল্লাহর রাসূলকে খুশি করতে গিয়ে যদি পৃথিবীর মানুষ নারাজ হয়ে যায়, আবু বকর আল্লাহ রাসূলকে খুশি করবে, পৃথিবীর মানুষকে নারাজ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এমন করে আবু বকরকে পুরা আরবের মানুষ যদি একদিকে হয়ে বলে, আবু বকর তোমার 7 বছরের কন্যা কেন তুমি রাসূলের দরবারে হাদিয়া দিলে, এতে আবু বকরের কোনো যায় আসে না। এতে যদি রাসূল খুশি হয় তাহলে আমি আবু বকর খুশি হব। নবী গো, আপনি দয়া করে কবুল করবেন। আমার নবী বলেছিলেন, আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, এমন করে কাকতি মিনতি
করবে না তুমি, কারণ আমি রাসূলুল্লাহ তৃতীয় নম্বরে চাওয়াটা আমি নবী পাক যে পূর্ণ করতে পারলাম না গো। এ আবু বকর তুমি চলে যাও। আবু বকর অজননে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। আমার নবীকে বলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দিয়েছেন আমাকে তৃতীয় নম্বরে চাওয়াটা পূর্ণ করে দেবেন। বলে নবী গো, ওগো আল্লাহ নবী, আপনি যদি তৃতীয় নম্বরে চাওয়াটা আবু বকরে পুরা না করেন, আবু বকর আপনার দরবার থেকে কোথাও যাবে না। আবু বকর আপনার নিচের দিকে মুখ করে অঝর নয়নে কাঁদছে। আল্লাহ বলছে জিবরিল যাও আমার নবী পাকের দরবারে চলে যাও। আমার নবীর দরবারে আবু বকর তিনটি জিনিস চেয়েছে, নবী পাক আমার দুটি পূর্ণ করে দিয়েছে। আমি আল্লাহ পাক তৃতীয় নম্বরে চাওয়াটা পূর্ণ করার জন্য আমি আল্লাহ আমার নবীকে আমি আদেশ দিচ্ছি, আমার নবীকে আমি হুকুম করছি, এ জিবরিল যাও নবীর কাছে পেগাম জানিয়ে দাও। তাহলে নবী যা করে আল্লাহর হুকুমে করে না, করে না? হ্যাঁ, আল্লাহ বলছে ওয়ান্নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার আল্লাহ বলছে ওই উজ্জ্বল নক্ষত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আল্লাহ পাক কসম করছি, যখন তিনি মেরাজ রজনী থেকে ফিরে আসেন আমার আল্লাহ পাক তিনি বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এ পৃথিবীর মানুষেরা, তোমাদের সাথী, তোমাদের মালিক, তোমাদের সাহিব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো পথভ্রষ্ট হননি, তিনি কখনো বেপথে চলেননি। আমার আল্লাহ বলছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী ইচ্ছাকৃত কোনো কথাও বলে না, আমার নবী ইচ্ছাকৃত কোনো কাজও করে না। এ মেরা নবী এ আপনি সে কুছ कहता ही नहीं, जब मैं कहलाता हूँ तभी कहता है। আমার নবী ইচ্ছাকৃত কোনো কথা বলে না, কোনো কাজও করে না। যতক্ষণ আমি আল্লাহ আমার নবীকে করিয়ে না নি, যতক্ষণ আমি আল্লাহ আমার নবীকে বলিয়ে না নি, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে একটা দল আছে, ওরা বলে নবী এটা কেন করলো, বলে নবী কেন ওই উহুদের ময়দানে ৭২ জন সাহাবী শহীদ হয়েছে, নবী জানতো তো পাঠালো না কেন? আবার বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের মধ্যে সালাম ফিরিয়ে দিলেন, তাসাহুদ ছুটিয়ে দিলেন, নবী জানতো তো সালাম কেন ফিরালো, নবী ভুল করলো, ইত্যাদি ভাবে বলে থাকে। আর আমার আল্লাহ বলছে শোন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী ইচ্ছা করে কোনো কাজ করে না, নিজে থেকে কোনো কাজ করে না। যতক্ষণ নবীকে আমি আল্লাহ করিয়ে না নি, যতক্ষণ নবীকে আমি আল্লাহ বলিয়ে না নি, অতক্ষণ কোনো কাজও করে না, কোনো কথাও বলে না। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে 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 জোরে। কারণ ইয়া রাসূলুল্লাহ ডাক আবার ছেড়ে দিচ্ছে এখন, বলে ইয়া রাসূলুল্লাহ বললে বেদাত হয়ে যাবে। গতকালকে যে জালসায় ছিলাম আমি, ওই জালসাতে বলছে গিয়ে গিয়ে মানে কিয়াম করে না, ওখানে আবার তাবলিগ জামাত পড়ে গেছে বুঝলেন। তা আমি বললাম যে ঠিক আছে দেখি। তো একজন মৌলভী সাহেব এই গজলটা গাইছিল, আমার আজ্ঞার বক্তা, আমার আজ্ঞার বক্তা গজল গাইছে কেমন করে জানেন? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তা আমি বলছি কাজ হবে এবার। তা আমি ওয়াজে উঠলাম, উঠার পরে বলছি ইয়া রাসূলুল্লাহ বলেন, তো বলে না, তাজ্জুব। তা বলছি ইয়া রাসূলুল্লাহ বলেন, তবুও বলে না। আমি বললাম এর আগের যে বক্তা বলছিল না হে রাসূল, হে রাসূল যা, ইয়া রাসূল তা, হে রাসূল যা, ইয়া রাসূল আল্লাহ তা। তাহলে হে রাসূল বলা গেলে ইয়া রাসূল আল্লাহও বলা যাবে, জোরে বলেন। ফতোয়াটা যখনই দিয়ে দিলাম বুঝলেন, ইনশাআল্লাহ তারা এক সৌরে ইয়া রাসূলুল্লাহ ধবনি ডাক দিয়েছে এবং ইয়া রাসূলুল্লাহ পড়ি ছেড়েছি। সুবহানাল্লাহ। আপনাদেরকে তো পড়াতে পারবো, কোনো অসুবিধাই নাই। একটু ডাক দেব ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ দুই সাথীকে পাশেতে নিয়ে হায় আরামে আছো নিঝুম নিরালায় দুই সাথীকে পাশেতে নিয়ে হায় আরামে আছো নিঝুম নিরালায় সারা দাও রাসূল আল্লাহ ডাকে যে আশিক তোমার ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরেতে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখেরই নাম জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নূরেতে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখেরই নাম তুমি কবে দিবে এ মুলাকাত দিদার দাও আমারে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি পৃথিবীর মুমিন মুসলমান হযরতে আবু বকর বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৃতীয় নাম্বারটা পুরা হয়নি যার কারণে জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে এসেছে নবীকে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী পাক আমার সালামের জবাব ফিরিয়ে দিলেন আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ একটু আপনি আমার দিকে চেয়ে দেখুন আমার নবী পাক জিবরিলের দিকে তাকিয়েছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের হাতে জানো একটা সুন্দরতম জান্নাতি রুমাল দেখা যায় নবী পাকের সম্মুখে ধরেছে আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কি কিছু আপনি দেখতে পাচ্ছেন আমার নবী বলে জিবরিল এই জিবরিলের মধ্যে আমি একটা তাসবিহ দেখতে পাচ্ছি এর মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছি আধুনিক বিজ্ঞানের কিছু প্রজেক্টর আছে দেখবেন যেমন করে কিছু লাইট আপনার সাদা পর্দার উপরে পড়লে কি হবে যেমন করে আপনার পুরা কাপড়টা আপনার স্কিন হয়ে যাবে এমন করে আপনার দেখেন না এখানে যে এখানে দেন ক্যামেরা দেখছে মায়েরা ওইদিকে এমন করে আল্লাহ পাকের জান্নাতের এমন একটা প্রজেক্ট জিবরিল আলাইহিস সালাম ধরেছে আমার নবী বলছে জিবরিল ওর মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছি আমার নবীকে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ এই ছবিটা যা দেখতে পাচ্ছেন একে কি আপনি চেনেন আমার নবী বলে জিবরিল ওগো জিবরিল তো একজন মহিলার ছবি আমি দেখতে পাচ্ছি আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ এনাকে কি আপনি চেনেন নবী বলে না আমি এনাকে চিনি না আল্লাহ নবীকে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইনি আপনার এ জগতের স্ত্রী এনা হচ্ছে আপনার পরের জগতের স্ত্রী জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলে জিবরিল আমি দুনিয়ার জমিনে আজ রাতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে যাবার পরে আমি নবী পাক বড় ব্যথিত আছি আমি নবী পাক বড় শোকাহত মর্মাহত আছি আল্লাহ নবী খাদিজা ইন্তেকাল করে যাবার পরে মা উম্মে সালমাকে নবী পাক বিবাহ করেছিলেন তারপরে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মনের ব্যথাকে নিবারণ করবে আল্লাহ আপনার মনের কষ্টকে নিবারণ করবে আল্লাহ কারণ এমন একজন স্ত্রী আল্লাহর তরফ থেকে মনোনীত করা হয়েছে এমন একজন স্ত্রী আপনার জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন যার তাসবির এনে আমি হাজির হয়েছি আমার নবী বলে জিবরিল ওগো জিবরিল এই মহিলাটাকে আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইনি আর অন্য কেউ নয় ইনি হচ্ছে আপনার সাহাবী আবু বকর হযরতে আবু বকরের কন্যা নাম হচ্ছে আয়েশা
আর একটু জোরে বলেন। পাইগম জানিয়ে দিচ্ছে আল্লাহ, কারণ আয়েশা যেহেতু আপনার স্ত্রী হিসাবে আল্লাহ কবুল করেছে। কি করেছে? এই ঘটনাটা আবু বকরের কানে আপনার পৌঁছে গেল। আবু বকরের কানে এই ওহির বায়ান যখনই পৌঁছে যাওয়া, আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুটি চাওয়া পূর্ণ করেছেন, আর আল্লাহর হুকুমে তৃতীয় চাওয়া পূর্ণ করতে আপনি বাধ্য হবেন। বলে নবী গো, যদি আমার কন্যার বয়স মাত্র 7 বছর, ওই কন্যাকে আমি এনে এক্ষুনি আর আমি বাকি রাখতে চাই না, আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিতে চাই। আবু বকর বলছে, নবী, তৃতীয় নম্বরের চাওয়া আবু বকরের পূর্ণ হয়ে গিয়েছে। তৃতীয় নম্বরের চাওয়া আবু বকরের পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এই কন্যার বিবাহ দিয়ে দেব। তো 7 বছরের কন্যার বিবাহ রাসূলুল্লাহর সঙ্গে পরিয়ে দিল এ আবু বকর সিদ্দিক। জোরে বলেন। তিনটি যাওয়ার মধ্যে একটা হচ্ছে সাথী হয়ে থাকা, দ্বিতীয় নম্বরে জীবনে যা কামাই করবে তা রাসূলের দরবারে কুরবান করে দেওয়া, ইসলামের জন্য কুরবান করে দেওয়া। তৃতীয় নম্বরের চাওয়াটা ছিল যে নিজের কন্যার বিয়ে রাসূলের সঙ্গে দেওয়া। জোরে বলেন। এবার এতে কি আছে যদি বলেন? বহু কিছু আছে। আল্লাহ নবী সাহাবী প্রথম নম্বরে চেয়েছিল বন্ধু হয়ে। আল্লাহ নবী যার কারণে বলেছে, শোনো আমার উম্মত, তুমি কখনোই অতএব মদখোর, ঘুষখোর, আফিংখোর, দাড়িখোর, সুদখোর এদের সঙ্গে বন্ধু করতে যেও না। নবী পাক আমার বলেছে, সর্বময় বন্ধু ভালো করবে, সর্বময় বন্ধু এমন করবে যাতে করে তোমাকে ওই ভ্রান্তির মধ্যে ফেলে না দেয়। কারণ রাসূল বলছে, কিয়ামতের দিন তুমি যার সঙ্গে বন্ধু করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির সঙ্গে তোমাকেও দিত করবে। এখন যদি আপনি কাঠের সঙ্গে বন্ধু করেন তো কাঠ আপনাকে ভাসাবে, আর যদি পাথরের সঙ্গে বন্ধু করেন, নদীতে পাথর আপনাকে ডুবাবে না? ডুবাবে না? আপনি পাথরের উপর পার হয়ে তো নবী পার হতে পারবেন না? পারবেন? বন্ধু সঙ্গী দেশে লোহা ভাসে বলে না? সঙ্গী ভালো তো আপনি ভালো থাকতে পারবেন, নতবা সঙ্গী যদি মদ খায় আর আপনি যদি বলেন আমি তো মদ খাই না, আপনি মদ না খালেও ওই মদ যে গ্লাসে খাবে গ্লাসে পানিও খান না? যদি বন্ধুর সঙ্গে আসেন, মদ না খেলেও ওই গ্লাসে পানি খাবেন আপনি। যার কারণে রাসূল বলেছেন বন্ধু তালিটা ভালো রাখবে। এবার দ্বিতীয় নম্বরে যা ইনকাম করবে তা ইসলামের রাস্তায়, আবু বকর বলছে সবগুলো ব্যয় করব। কতগুলো?